হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আবারও একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি রান্নার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকের রান্না খাসির মাংস। কিভাবে রান্না করলে আপনারা বুঝতেই পারবেন না এটা খাসির মাংস। তো শুরুতেই আমি গরম তেলের মধ্যে আমি যেহেতু 2-4টা আলু ব্যবহার করব, সেজন্য আলু আর পেঁয়াজটা আমি লাল করে নিব। দেন এখানে সব ধরনের মশলা, স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ, তারপর মশলা সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেন এখানে আমি খাসির মাংসটা দিয়ে দিব। খাসির মাংস আপনারা বিশেষ করে যত এটাকে আপনারা মাখা অথবা ভাজা ভাজা করতে পারবেন, ততই কিন্তু এটা ভালো লাগে। তো আমার যেহেতু সদস্য একটু বেশি, সেহেতু আমি হালকাভাবে একটু ঝোল রেখেই এটাকে রান্না করব। তো খাসির মাংস প্রেশার কুকারে দেওয়া লাগেই না, এটা করার মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তো এটা এখন আমরা রান্না করব, রান্না করে খাবো। তো আমার তো রান্না হচ্ছে। আমার ফলোয়ার্সদের উদ্দেশ্যে কথা, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে একটু পাশে থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। তারপর আমার রান্না শেষ, চুলা থেকে এটাকে নামিয়ে নেব। দেন আমি এখানে ডিম ভুনা করব খাওয়ার জন্য। তো ডিমটা ভুনা করব, তার জন্য ডিমটা আগেই লাল করে নিয়ে তারপর মশলা কষিয়ে মশলার মধ্যে ডিমটা ছেড়ে দেবো আর কি। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ বাটা, তারপর আপনার রসুন, আদা, জিরা বাটা সব একসঙ্গে কষিয়ে নেওয়ার পর ডিমটা আমি ছেড়ে দিই। তো আমার ডিমটাও হয়ে এসছে, এমনই রাখবো। ডিমটাও আমি নামিয়ে নেব। দেখেন নামিয়ে নিয়েছি। এইভাবে ডিম রান্না করলে কিন্তু স্বাদ ভালো লাগে। তো যে কথাটা না বললেই নয়, নতুন যারা আছেন অবশ্যই পেজটা একটু ফলো দেবেন। তারপর আমরা দুপুরের খাওয়া শেষে বিকেলবেলা আমরা আমটা গাছ থেকে পেরে খাওয়ার চিন্তা ভাবনা করি। আমটা প্রায় 1 কেজির প্লাস, আর আমটা কাটে হলো আমার ছোট্ট খালা। তো আজকের ভিডিও আর বেশি লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আম খেতে ইচ্ছে হলে অবশ্যই জানাতে পারেন, সমস্যা নেই। তো এই তো, আল্লাহ হাফেজ।